হ্যালো বন্ধুরা, এই দেখো এই শোকেসটা আজকে আমি ওই ঘরে নিয়ে যাব। গিজ গিজ করছে আমার ঘর, জানো এত ছোট ঘরটা আমার, কি বলবো, ঘরের আমার অবস্থা খুব খারাপ। এই যে ইনির কাণ্ড দেখো, বসে বসে স্কুল থেকে এসে গেম খেলছে, মাইনক্রাফট খেলছে। পরীক্ষা কদিন পর, অ্যানুয়াল পরীক্ষা। আর এই শোকেসটা, এই যে শোকেস না ছাই, এই যে এই শোকেসটা এক পাল্লার শোকেস, এই শোকেসটা ওই ঘরে দিয়ে আসবো। এত মানে গিজগিজ করছে ঘরের মধ্যে, এমনি ছোট ঘরগুলো আমার, তারপরে আবার এই শোকেসটা আছে যে আমার মানে অসহ্য লাগছে, নড়াচড়ার জায়গা নেই। ঘরগুলো গোছানোর সময়ই পাই না। আজকে আমি ঘরগুলো বেশ ভালো করে গোছাবো, মানে জামা কাপড়ে ছড়াছড়ি হয়ে আছে। আজকে একটু টাইম আছে, তাই আজকে ঘরগুলো গোছাবো। চলো, আর এই শোকেসটাকে সরাই। কত ভারী, এর মধ্যে যা জিনিস আছে না, মানে কি বলবো, মানে চারটে শোকেসে থাকে না। সত্যি তাই, এই শোকেসের মধ্যে যা জিনিস আছে না, মানে চারটে শোকেসেও এত জিনিস থাকে না। আর আমার একটা আলমারির খুব প্রয়োজন। আমার যা জামা কাপড় হয়ে গেছে এই চারজনের, এই একটা শোকেসের তো হবেই না, একটা আলমারি বিশেষ দরকার। আলমারি খুব তাড়াতাড়ি নিয়ে নেবো। আর এই শোকেসটা ভাবছি ওই ঘরে ভরে দেবো, কারণ ওই ঘরটা ফাঁকাই থাকে আর এই ঘরটা একদম যেন খুব গিজগিজ করে। আমার ছেলে কি করে, তো ওই শোকেসের জামা কাপড়গুলো কাঁচটা খুলবে, খুলে সব জামা কাপড়গুলো বার করবে, বার করে ছড়িয়ে ফেলবে। দুই ছেলে দুটোই দুষ্টুমি করে। আমার বড় ছেলে কি করেছে জানো, শোকেসের কাঁচটা পা দিয়ে আচ্ছা করে ভেঙে দিয়েছে, একদম টুকরো টুকরো করে দিয়েছে। শোকেসটা কিচ্ছু নেই, সত্যি আমারই ভেঙে ফেলতে ইচ্ছা করে। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের ঘরগুলো কিন্তু খুব আহামরি বড় নয়, ছোট ছোট। এই একটা খাট ঢোকালে না আর একটা শোকেস থাকলে না, একদম পুরো ঘর জাম হয়ে যায়। আর একটাও আলনা নেই, জামা কাপড়গুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে, ওই যে বালতির মধ্যে যেখানে ওখানে জামা কাপড়গুলো রেখে দিই। তাই আমার বড় ছেলেকে বললাম চল দুজন মিলে ধরাধরি করে পাশের ঘরটা রেখে দিয়ে, যেহেতু এই ঘরটা ফাঁকাই থাকে, এই ঘরে কিছু নেই, এখনও খাট তো নেওয়া হয়নি, তাই এই ঘরটা ফাঁকাই থাকে। তাই ভাবলাম এই ঘরটা ভরে দিই, এই ঘরটাও থাকবে, শোকেসটা থাকবে, আর ওই ঘরটাও বেশ ফাঁকা ফাঁকা থাকবে, কোনো অসুবিধা হবে না। আর শোকেসটার অবস্থা কি দেখেছো, আমি গোছাই না, সত্যি করে গুছিয়ে কোনো লাভ হয় না। ওই কাঁচটা খুলবে, খুলে একদম সব টেনে টেনে বার করে ফেলে দেবে। আর ওই যে কাঁচটা দেখছো, একদিকের কাঁচটা ভাঙা, আমার বড় ছেলের কাণ্ড, ওটা ভেঙে ফেলেছে। আর এই শোকেসটা আছেই বা কি বলতো, এই একদিকের পার্লারে কোনো জামা কাপড় ধরে আমাদের, কত জামা কাপড়, যত দিন যাচ্ছে তত তো জামা কাপড় বেড়ে যাচ্ছে, তাহলে জামা কাপড় কি ধরে ওর মধ্যে। আর দেখো ঘরটা কত সুন্দর দেখতে লাগছে, বেশ ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। ওপরে আমার তিনটে ঘর, ঘরগুলো যদি পরিষ্কার না হয় লোকে কি বলবে বলো দেখি, বলবে বাবরে বাবা ওটা এত কাজ করে, এত নোংরা ঘরগুলো, কি বলবো। কি করবো, আমি যতই পরিষ্কার করি, আমার ছোট ছেলে বড় ছেলে দুইজনে এত নোংরা করে ফেলে, কি করবো। বড়রা যদিও না করে, ছোটটা বেশি নোংরা করে। আর ছেলেপিলে বাড়িতে থাকলে তো নোংরা হবেই বলো, এটা ফেলছে সেটা ফেলছে, জামা কাপড়গুলো যতই গুছিয়ে রাখছে ও টেনে টেনে সব বাইরে ফেলে দিচ্ছে, বিছানায় যা থাকে বালিশ টালিশ সব নিচে ফেলে দেয়। আর আগে তো আমি ঘরের মানে এত যত্ন করতাম, কি বলবো, তখন আমি ভিডিও করতাম না। এবার যেহেতু ভিডিও করছি, তাই তো আমাকে ভিডিওর দিকে একটুখানি সময় তো দিতেই হবে, একটুখানি মানে অনেকটা সময় দিতে হবে, কিন্তু আমি দিতে পারি না, ভিডিওর দিকে সময় দিতেই পারি না। মানে ভিডিওটা সুন্দর করে যে এডিট করবো টাইম নিয়ে, সেটাও আমি করতে পারি না, খুব তাড়াহুড়ো করে আমাকে এডিটিং করতে হয়। সংসারের পিছনে বেশি সময়টা চলে যায় আমার, কারণ সকালবেলা উঠে ওই যে ঘরের কাজকর্ম সেরে আবার নিচে গিয়ে রান্না বান্না করতে করতে ওরকম একটা বেজে যায়। তারপর আবার ছোটো ছেলেটা আছে, বড় ছেলেটার স্কুলে সকালবেলা টিফিন করে দিই, খাবার বানিয়ে দিই, এরকম করতে করতে না মানে সংসারের পেছনে সময়টা বেশি যায়, আর ভিডিওর পেছনে সময়টা খুব কমই দিই। ওই যে দুপুরবেলা যখন ঘুমাই তখন আমি ভিডিও এডিটিংয়ের কাজটা কমপ্লিট করি, আবার ওই সন্ধ্যের দিকটা কমপ্লিট করি, তারপরে আবার রাত্রে রান্না থাকে। মানে কি বলবো, 24 ঘন্টার মধ্যে যদি আরও এক্সট্রা 2 ঘন্টা পেতাম না, তাহলে সেই 2 ঘন্টায় ওই কাজের পিছনে চলে যেত, রেস্ট তো দূরের কথা। ঘরটা দেখো কত সুন্দর পরিষ্কার করলাম, এই ঘর কতক্ষণ যে মানে পরিষ্কার থাকবে তার ঠিক নেই। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, আমার ছেলে এসে একদম সব ছড়িয়ে টান মেরে ফেলে দেবে। তো যতদিন না আমি আলমারি নিচ্ছি ততদিন আমাকে এরকম নোংরাই রাখতে হবে। আর যখন ওই ভিডিও এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে ফেলতে পারি তাড়াতাড়ি, তখন ওই ঘর দোরগুলো পরিষ্কার করি। আর শোকেসটা ঘরে এনে ও ঘরটা খুব পরিষ্কার লাগছে। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, লোকনাথ বাবার পুজো দিতে যাব রবিবারের দিন। তো খুব আনন্দ হচ্ছে আমার, অনেক দিন পর যাব। আর যেখানে যাব সেই জায়গাটা মানে আমার বাপের বাড়ির খুব কাছাকাছিতেই। তো ওখানে যাব, অনেক বছর পর যাব, প্রায় মনে হয় 5-6 বছর যায়নি, 5-6 বছরের বেশি, অত বছর যায়নি। তো যাব, খুব আনন্দ হচ্ছে আমার। সকালবেলা যাব, আমার শাশুড়ি মা যাবে, আমি, আমার বর, আমার 2 ছেলে, আর আমার ওই কাকা শ্বশুরের মেয়ে, ছোটো মেয়েটা ও যাবে, আর আমার একটা ননদ যাবে, আর আমার একটা দেওর যাবে, মানে 2 ভাই বোন। তো কি শাড়ি পরে যাব তোমাদেরকে দেখাই। আর তোমরা আমাকে বললো কিন্তু কোন শাড়িটা পরে যাব। আমার খুব একটা বেশি শাড়ি নেই, তো শাড়ি খুব একটা পরি না, তো তার জন্য শাড়ি কম, চুড়িদার বেশি আছে। চুড়িদার পরে যাব না, শাড়ি পরেই যাব। চলো তোমাদের আমার শাড়ি টাড়িগুলো দেখাই। আর আমার একটু শোকেসটা গোছানো হবে, শোকেস তো গোছানো হয়ই না, এত জামা কাপড় হয়ে গেছে, সব গুজে গুজে ভেতরে ভরে রেখে সব জড়ো পুডলি হয়ে গেছে, কি বলবো। আজকে একটু গোছানো তোমাদের দেখানো হবে। আর এই যে শাড়িটা দেখছো অরেঞ্জ কালারের, এই শাড়িটার ভিতরটা হচ্ছে যে একটু সবুজ রঙের। আর এই শাড়িটা কিন্তু আমার ননদ দিয়েছিল, ননদের বিয়ের আগে পুজোর সময় আমাকে দিয়েছিল। এই শাড়িটা আমি অনেক পরেছি, বেশ ভালো, আমার খুব ভালো লাগে এই শাড়িটা। আর শাড়িটাগুলোর নাম কি আমি খুব একটা জানি না, আমি কোনো শাড়ির নামটাম জানি না। আর এই শাড়িটাও কিন্তু আমার ননদ দিয়েছিল, আমার ননদের বিয়ের গায়ে হলুদের দিন আমাকে দিয়েছিল। গায়ে হলুদ
হলুদের দিন না, মানে বিয়েতে দিয়েছিল গায়ে হলুদের দিন পরার জন্য। তো এই শাড়িটা আমি পরেছিলাম, একবারই পরেছিলাম, তো ননদের বিয়ের পর পরেছিলাম। আর এই শাড়িটা হচ্ছে বাসন্তী কালারের শাড়ি। দেখো লাইটের ছাটায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এই শাড়িটা আমার খুব ভালো লাগে। এই শাড়িটা আমি কিনেছিলাম, আমার দেওর তো তাঁতের ব্যবসা করে, তো আমি ওর কাছ থেকে কিনেছিলাম। আর এই শাড়িটা কী শাড়ি আমি শাড়ির বললাম না, নামটা আমি কিছু জানি না। এই শাড়িটা ভীষণ ভারী, এই শাড়িটা আমার পিসি দিয়েছিল। তো এটা আমার অনেক বছর আগেকার শাড়ি। এই শাড়িটা মনে জীবনে একবারই পরেছি, এত ভারী আমি ওজন সামলাতেই পারি না। আর এই শাড়িটা আমার ওই যে পুজোর সময়, পুজোর আগে আমার যা দিয়েছিল। আমার কিন্তু এই শাড়িটা ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। এই শাড়ির কালারটা, শাড়ির ভিতরে কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগে। এই শাড়িটা কিন্তু পরেছিলাম, তোমরা কিন্তু আমাকে এই শাড়িটা পরে দেখেছো। ওই যে আমাদের এখানে দুর্গাপুজোর বিসর্জন হলো না, বিসর্জনের দিনকে আমি পরে নেচেছিলাম না, সেইটা। আর এই শাড়িটা কি দিয়েছিল আমার ননদি, এটা ভাঙিনি এখনো। আর এই শাড়িটা দেখছো, এটা আমার বর দিয়েছিল, এই যে ভেলভেটের পাড় আর লাল রঙের। এই শাড়িটা একটু সিনথেটিক টাইপের, মানে এটা কিন্তু অনেকবার পরেছি, বিয়ের প্রথম এটা অনেক দিন আগেকার শাড়ি, কিন্তু আমার বর দিয়েছিল। আর এই যে এই শাড়িটা দেখছো, এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি। এটা কিন্তু আমার না, আমার মা মারা যাওয়ার পর আমার ঠাকুমা এই শাড়িগুলো সব ফেলে দিয়েছিল, তো আমি এই শাড়িটা নিয়ে এসেছিলাম আমার কাছে রাখার জন্য। এই শাড়িটা তোমরা বিশ্বাস করবে না, এই শাড়িটা কিন্তু আমার মা গায়ে দেওয়ার পর আমি কিন্তু একবারও কাচিনি, আমি নিয়ে এসে এইভাবেই রেখে দিয়েছি। আমার সত্যি যখন খুব মন খারাপ করে মায়ের জন্য, তখন আমি এই শাড়ির গন্ধটা শুকি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমার কাছে মায়ের একটা ব্লাউজ আছে যেটা আমি এখনো পর্যন্ত কাচিনি। মায়ের গায়ের গন্ধ, মায়ের গায়ের ছোঁয়া এখনও রয়েছে। তো যাই হোক, ওসব কথা মনে করে লাভ নেই। আর ওই যে কালো শাড়িটা দেখালাম, ওই শাড়িটা আমার জেঠিমা দিয়েছিল, কিন্তু ওটা কালো শাড়ি, তো পুজো দিতে গেলে না ওই কালো শাড়িটা ভালো লাগবে না, আমার এই হলুদ শাড়ি দুটোই বেশি ভালো লাগছে। আর এই যে এই শাড়িটা দেখেছো, এই শাড়িটার নাম জানি, এটা তো অসরের শাড়ি। এটা ওই যে পুজোর আগে নিয়েছিলাম, আমার বর দিয়েছিল। এটা পুজোর সময় একবার পরেছিলাম, অষ্টমীর দিন অঞ্জলি দিতে গিয়ে পরেছিলাম শাড়িটা। শাড়ি তো মোটেই অনেকগুলো দেখালাম, এখনও রয়েছে অনেক শাড়ি, সব শাড়ি বার করলাম না আমি। আর কি দেখাবো বলো তো। আর ভাবছি যে কোন শাড়িটা পরবো, তোমরাই আমাকে কমেন্ট করে জানাও যে কোন শাড়িটা পরলে আমাকে বেশ মোটামুটি পুজো দিতে গেলে মানাবে। তো যাই হোক, দেখো হলুদ এই একটা শাড়ি আমার খুব ভালো লাগে, এই শাড়িটা। আর ওই যে তসরের শাড়িটা, আর এই শাড়িটার সাথে এই ব্লাউজটা কিন্তু মানায়। আর এই যেটা হচ্ছে বাসন্তী কালারের শাড়ি, মানে হলুদ না, একদম হালকা হলুদ আর কি। এই শাড়িটাও খুব ভালো লাগে, এটা আমি অনেকবার পরেছি। তো যাই হোক, এই শাড়িটা পরেই কিন্তু আমার ওই যে ইউটিউবের ডিপিটা দেওয়া আছে। তো এই শাড়িটা আমার ভালোই লাগে, আর ওই হলুদ শাড়িটাও ভালো লাগে, তসরেরটাও খুব ভালো লাগে। এই তিনটে শাড়ির মধ্যে যে কোনো একটা শাড়ি চুজ করে তোমরা আমাকে কমেন্ট করো, দেখি কোন শাড়িটার মধ্যে বেশি কমেন্ট আসে, আমি কিন্তু তাহলে সেই শাড়িটাই পরে যাব। আর তোমাদের শাড়িগুলো দেখাতে দেখাতে না আমার বেশ শোকেসটা গোছানো হয়ে গেল, শাড়িগুলো বেশ ভালো করে ভাঁজ করে গোছানো হয়ে গেল। আর একটা শাড়ি তো দেখাতে তোমাদের ভুলেই গেছি, এই হলো একটা শাড়ি, মানে আমার জীবনে ফার্স্ট, কি বলবো তোমাদের। এই যে শাড়িটা দেখেছো, আমার বর দিয়েছিল। তো এই শাড়িটার কুচিটা একদম পুরো কমপ্লিট করাই আছে, মানে কুচি তোমাকে নতুন করে করতে হবে না, কুচিটা একদম পুরো কমপ্লিট করাই আছে। আর এই দেখো কি সুন্দর ভেতরটা, দেখো যখন আমি পরে হাঁটি না, তো পুরো একদম লেহেঙ্গার মতন ছড়িয়ে যায়, আর খুব সুন্দর। লাইটের ছটা পড়ছে তো খুব একটা ভালো লাগছে না, এত সাদা সাদা লাগছে, কিন্তু কালারটা খুব মিষ্টি কালার। এই দেখো কুচি, এটা কিন্তু পুরো কুচি, পুরো সেট করা আছে কুচিটা, এত সুন্দর। যখন শাড়িটা আমি প্রথম দেখেছিলাম, আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। আর আঁচলের দিকটা কি বলো তো, আঁচলের দিকটা যেমনি আমরা পিন করে রাখি, ওই পিনটা কিন্তু করা ছিল। এই দেখো এইরকম করে পিন করা ছিল। আমি কি করেছি জানো তো, ওই পিনটা না একটু চওড়া মতো ছিল। এবার ধরো আমি না চওড়া পিন একদম ভালোবাসি না, তো তার জন্য পিনটা আমি পুরো খুলে ফেলেছিলাম। খুলে এই যে এই ডিজাইনটা দেখছো, এই ডিজাইনটা কিন্তু একদম পিনটের লাস্ট মাথায় করা ছিল, ওটাকে খুলে আমি আবার এক পিন করে পরবো বলে এই জায়গাটা আবার পুরো সেলাই করে সেট করে দিয়েছি মেশিনে করে। কি সুন্দর লাগে আমার শাড়িটা পরলে, এত ভালো লাগে কি বলবো। আর এই শাড়িটা আমি কিন্তু অনেকবার পরেছি। আর এই শাড়িটার একটা ব্লাউজ পিসও ছিল, ব্লাউজটা কিন্তু আমি বানিয়েছিলাম, দেখালাম না ব্লাউজটা। মানে আমি যখন শাড়িটা কিনেছিলাম তখন আমি পুরো রোগা খিটখিটে ছিলাম, তো তখন বানিয়েছিলাম, তো তা এখন আর গায়ে হয় না ব্লাউজটা। তো ব্লাউজটা আমি খুলে মুলে ফেলে দিয়েছি আর কি। তো এটা অন্য ব্লাউজের সাথে পরি এখন। তো এই ছিল আমার শাড়ি। আমি শুধু তোমাদের দেখাতে চেয়েছিলাম যে কোন শাড়িটা পরলে ভালো লাগবে, বা পুজো দিতে গেলে কোনটা পরে ভালো লাগবে। তোমরাই কমেন্ট করো আমাকে কোন শাড়িটার সাথে কোন ব্লাউজটা মানাবে, তোমরা জলদি জলদি কমেন্ট করো। টাটা।